2025-এর পুজো চেনা ছবিকে বুঝি বদলে দিতে চলেছেন। এতকাল দুষ্টের দমন শিষ্টের পালন করে ছবির নায়ক মহিলা দর্শকদের থেকে পীর পুজো পেয়েছেন। এবছরের পুজোয় মুক্তি পাওয়া রক্তবীজ 2 বলছে খলনায়ক মুনির আলম অঙ্কুশ হাজরা তার অনুরাগীদের চোখে নায়ক। কাছে পেলেই তার ওপরে ঝাঁপিয়ে পড়ছেন মহিলা ভক্তরা। শেষ কবে এত জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কুশ? তার শিকারপুর বা মির্জা অবশ্যই প্রশংসিত, কিন্তু এভাবে খ্যাতির জোয়ারে ভেসেছিলেন কি? অভিনেতার ঝকঝকে হাসি বলে দিচ্ছে নেতিবাচক চরিত্র তার কাছে ইতিবাচক হয়ে ফিরেছে। ছবির বিশেষ প্রদর্শনের দিন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, নন্দিতাদি শিবুদার ছবির এটাই ম্যাজিক। সেটা বুঝেই কি তিনি এই চরিত্রে রাজি হয়েছিলেন, তাও আবার পুজোর সময়। অঙ্কুশের কথায় সেদিক থেকে দেখতে গেলে বড় পর্দায় এটাই তার প্রথম খলনায়ক হয়ে আসা। কিন্তু চিত্রনাট্য শোনার পরে মনে হয়েছিল মুনির আলম ভীষণ মানবিক, জীবন্ত। সাধারণ মানুষ ওর যন্ত্রণা, ওর ক্ষোভ বুঝতে পারবে। তার উপলব্ধি ছবি দেখতে দেখতে সেটাই ঘটেছে। দর্শক তাই ফেলে দিতে পারছে না তাকে। মুনির যেমন নায়ক নয়, তেমন প্রকৃত অর্থে খলনায়কও নয়। এক মেধাবী চিকিৎসক পরিস্থিতির চাপে মানবিক কারণে হাতে অস্ত্র তুলে নিচ্ছে, যা দেশে বিদেশে আকসার ঘটেছে দাবি অঙ্কুশের। এই প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়েছেন অপারেশন সিঁদুরের। জানিয়েছেন যারা অকারণে সন্ত্রাসবাদের শিকার তাদের পরিবারের প্রত্যেকের মনে কিন্তু মুনির আলমের মতোই ক্ষোভ জমে রয়েছে। পার্থক্য এটাই, তারা ছবির খলনায়কের মতো প্রকাশ করতে পারছেন না। অভিনেতার ধারণা এই যন্ত্রণা মেয়েরা বেশি অনুভব করতে পারেন, তাই হয়তো ছবির শেষে দর্শকের থেকে নায়কের বদলে তিনি বীর পুজো পাচ্ছেন।